লোকসভার পর রাজ্যসভা, প্রথমে লোকসভায় পাস হয়েছে, তারপর রাজ্যসভা দীর্ঘ 13 ঘন্টার আলোচনা হয়েছে এবং রাত 2:30টা নাগাদ 128 বনাম 95 ভোটে পাস হলো ওয়াকফ সংশোধনী বিল। সংসদের দুটি কক্ষেই পাস ওয়াকফ সংশোধনী বিল। ওয়াকফ বিলটি আইনে পরিণত হতে এখন শুধুমাত্র রাষ্ট্রপতির সইয়ের অপেক্ষা। সংসদের দুই কক্ষেই পাস হয়ে গেল ওয়াকফ সংশোধনী বিল 2025। এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সই এবং তারপরে আইনে পরিণত হবে এই বিল। Honorable members, subject to correction, ayes 128. Noes 95. প্রয়াত অভিনেতা মনোজ কুমার, 87 বছর বয়সে প্রয়াত অভিনেতা। আজ ভোরে মুম্বাইয়ে প্রয়াত হন তিনি। দীর্ঘদিন অসুস্থ ছিলেন মনোজ কুমার। কথা বলবো আমাদের প্রতিনিধি মানুষের সঙ্গে। মানুষ, মন খারাপের খবরেই আজ ঘুম ভাঙলো সবার। ভারতীয় সিনেমায় অপূরণীয় শূন্যতা। একদম সঠিক বলেছে যে আজ সকালে ঘুম ভাঙলো এক দুঃখের সংবাদ দিয়ে। যেমন প্রয়াত মনোজ কুমার, বয়স হয়েছিল 87 বছর এবং মনোজ কুমারের মতো অভিনেতাদের চলে যাওয়া মানে বিরাট এক নক্ষত্র পতন, বা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কেন ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে আমরা সকলেই জানি যে শুধু অভিনেতা নয়, অভিনেতা এবং পরিচালক হিসেবে মনোজ কুমারের জায়গা ঠিক কোথায়। কারণ 90-এর দশকের অন্যতম জনপ্রিয় অভিনেতা ছিলেন মনোজ কুমার। পরবর্তীতে তিনি পরিচালনা করেন। তার অভিনয়, ব্যক্তিত্ব মন খেয়েছিল বহু মানুষের, বহু দর্শকের। একসময় বলিউডের সেরা 10 অভিনেতার মধ্যে একজন ছিলেন মনোজ কুমার। আমরা জানি যে তার পূর্ববর্তী পশ্চিম, ক্রান্তির মতো দেশাত্মবোধক সিনেমা বিশেষ করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল দর্শকদের। তবে বয়সের ভারে কিন্তু অভিনয় জগৎ থেকে নিজেকে ধীরে ধীরে সরিয়ে নিয়েছিলেন মনোজ কুমার। দীর্ঘদিন ধরেই তিনি লাইমলাইট থেকে নিজেকে আড়ালে নিয়ে চলে গিয়েছিলেন। তবে সকলেই তাকে মনে রেখেছেন এবং তার কাজকে মনে রেখেছেন এবং বার্ধক্যজনিত একাধিক শারীরিক সমস্যায় তিনি ভুগছিলেন। অবশেষে 87 বছর বয়সে প্রয়াণ মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছেন মনোজ কুমার। এবং সারা দেশ তো বটে, এটা বিশ্বের মানুষ কিন্তু তাকে শোক জ্ঞাপন করেছে মনোজ কুমারের এই চলে যাওয়া কেন্দ্র করে। এবং অবশ্যই ফিল্মি জগতে অপূরণীয় ক্ষতি এবং শোকস্তব্ধ বলিউড, শোকস্তব্ধ গোটা দেশ এবং শোকস্তব্ধ ফিল্ম ইন্ডাস্ট্রি বলা যেতে পারে। ধন্যবাদ মানুষ। মাঝ রাস্তায় দাঁতালের হামলা, অল্পের জন্য রক্ষা 2 বাইক আরোহীর। ঝাড়গ্রামের সাঁকরাইলের ঘটনা। বাঁকড়া থেকে চুনপাড়া যাওয়ার পথে হাতির হামলা। গন্ধটা ওইটা কমেছে, বুঝলি? রোমহর্ষক ছবি দেখুন। মাঝ রাস্তায় দাঁতালের হামলা এবং অল্পের জন্য রক্ষা পেয়েছেন 2 বাইক আরোহী। একেবারে খেলনার মতো বাইকটাকে শুঁড়ে তুলে নিচ্ছে হাতি। ঝাড়গ্রামের সাঁকরাইলের ঘটনা। বাঁকড়া থেকে চুনপাড়া যাওয়ার পথে হাতির হামলা। গন্ধটা ওইটা কমেছে, বুঝলি? বীরভূমের সাঁইথিয়ায় পথ দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। সাঁইথিয়া মল্লারপুর রাস্তায় 2টি ডাম্পারের মধ্যে ধাক্কা। ডাম্পারের মধ্যেই আটকে থাকেন চালক এবং খালাসি। 1 ঘন্টা পর তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আরও জানবো বিস্তারিত। সুপ্রতিম রয়েছেন সঙ্গে। সুপ্রতিম, কিভাবে ঘটলো, কখন ঘটলো এই দুর্ঘটনা? কথা বলবো আমরা সুপ্রতিমের সঙ্গে। যোগাযোগ করবে এই মুহূর্তে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সাঁইথিয়ার ছবি। বীরভূমের সাঁইথিয়ায় পথ দুর্ঘটনা। সাঁইথিয়া মল্লারপুর রোডে 2টো ডাম্পারের মুখোমুখি ধাক্কা এবং ডাম্পারের মধ্যেই চালক খালাসি আটকে থাকেন প্রায় 1 ঘন্টা এবং তারপর তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে। বীরভূমের সাঁইথিয়ায় পথ দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। 2টি ডাম্পারের ধাক্কা।
কথা বলবো সুপ্রতিমের সঙ্গে। সুপ্রতিম, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা এবং চালক আর খালাসির কি অবস্থা? দেখো, যে দুর্ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে মল্লারপুরের দিক থেকে সাঁইথিয়ার দিকে আসছিল একটি ডাম্পার এবং তার পেছনে পেছনে আরেকটি ডাম্পার আসছিল, কিন্তু বাম্পার পেরোনোর সময় প্রথম ডাম্পারটি যখন তার স্পিড স্লো করে সেই সময় পেছন থেকে ডাম্পারটি এসে সজোরে এসে ধাক্কা মারে ডাম্পারের গায়ে। এবার পেছনের ডাম্পারের যে চালক এবং খালাসি তারা কিন্তু এই যে ডাম্পারের মধ্যেই আটকে রাখে। প্রথমে চালককে যে খালাসি উদ্ধার করা গেলেও চালককে কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর উদ্ধার করে সাঁইথিয়া থানার পুলিশ এবং তাদেরকে প্রথমে সাঁইথিয়া যে হাসপাতালে আছে সেখানে এবং তাদেরকে শিল্পী হাসপাতালে ভর্তি করায়। আপাতত স্থিতিশীল রয়েছে দুজন, তবে এই ঘটনার জন্য কিন্তু এলাকায় বেশ কিছুক্ষণ যানজট লেগে যায়। ধন্যবাদ। সুপ্রিম কোর্টে প্রায় 26,000 চাকরি বাতিল। একমাত্র চাকরি রইল ক্যান্সার আক্রান্ত সোমা দাসের। 2024 সালে মানবিকতার খাতিরে তার চাকরি বহাল রাখার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। অথচ সুপ্রিম রায়ে চাকরি গেল আর এক ক্যান্সার আক্রান্ত সায়নগামের। কি করে চলবে চিকিৎসার খরচ, সংসার, ভবিষ্যৎ কি? উত্তর খুঁজছেন ফাঁসি দেওয়ার সায়নগাম। সোমা দাস একমাত্র এক। বীরভূমের স্কুলের বাংলার শিক্ষক সোমা। সুপ্রিম কোর্টের নির্দেশে বৃহস্পতিবার প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল। একমাত্রই সোমা দাসের চাকরি বহাল। তিনি ক্যান্সারের রোগী। মানবিকতার খাতিরে চাকরি থাকলো সোমার। একমাত্র সোমা দাসের যে চাকরিটি সেটি বজায় থাকলো, পুরো বাতিল। কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট সেটাই আপহোল্ড হয়েছে। বছর 3 আগে চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চে যোগ দেন সোমা। সোমার দাবি, মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও চাকরি পাননি। 2022-এ কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ রাজ্যকে বলে ক্যান্সার আক্রান্ত সোমা দাসকে মানবিকতার খাতিরে চাকরি দেওয়া হোক। ওই বছর জুনে চাকরি পান সোমা। 2024-এর 22 এপ্রিল চাকরি বাতিল মামলা হাইকোর্টে। প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট, কিন্তু চাকরি যায়নি সোমা দাসের। কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় মানবিকতার খাতিরে একমাত্র সোমা দাসের চাকরি থাকবে। অন্যান্য বিশেষভাবে সক্ষমদের জন্য এই নির্দেশ কার্যকর নয়। হাইকোর্টের এই নির্দেশই বৃহস্পতিবার বহাল রাখল সুপ্রিম কোর্ট। সুপ্রিম রায়ে চাকরি সোমার বহাল, অথচ চাকরি গেল ফাঁসি দেওয়ার ক্যান্সার আক্রান্ত শিক্ষক সায়নগামের। কিভাবে চালাবেন ক্যান্সারের চিকিৎসা? সংসার চলবে কি করে? পরিবার নিয়ে অথই জলে ফাঁসি দেওয়ার চাকরিহারা শিক্ষক। আমি অবাক হয়েছি, কারণ আমি তো কোনো অন্যায় করিনি, ঠিকঠাক উপায়ে পরীক্ষা দিয়েছি। আমাদের সংগঠনে যেভাবে দাবি করেছিল সুপ্রিম কোর্টে, গত 2 বছর থেকে ক্যান্সারে ভুগছি। আমি আবেদন করব যে সমাজ যেভাবে ছাড় পেয়েছে আমাকেও সেভাবে বিবেচনা করা হোক, কারণ আমার ট্রিটমেন্টের খরচ অনেক, পরিবার আছে। সোমার চাকরি বহাল, কিন্তু চাকরি গেল ক্যান্সার আক্রান্ত সায়নগাম ছাড়াও আরো 25,000-এর বেশি শিক্ষকের। যারা সৎ পথে চাকরি পেয়েছেন তারাও আর চাকরি হারা। এতে সোমার মনও কাঁদছে। এই রায়টা সত্যি কখনোই কাম্য ছিল না। আমি যখন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম, একটাই দাবি ছিল যে আমাদের যারা যোগ্য বঞ্চিত প্রার্থী তারা যেন আমরা চাকরি আমাদের ফিরে পায়, আর শিক্ষা ব্যবস্থাটাকে দুর্নীতিমুক্ত করতে হবে। যোগ্যতার পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছে তারা তাদেরও চাকরিটা চলে যাবে এবং তাদের জীবনটাই বিপন্ন হয়ে যাবে, এটা কখনোই চাই না। নিউজ 18 বাংলা।